পুলিশ এসেছিল তো ওকে নিয়ে গেছে বাস। এখানে এসেছিল খোঁজাখুঁজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোঁজাখুঁজি করছিল। ছেলে এই কাজ কবে থেকে করে? আমি জানি না বাবা, এসব আমি কিছুই জানি না। বেশি না, ও বেশি পড়াশোনা করিনি, 8 পর্যন্ত পড়েছিল। হ্যাঁ বেশি তারপরে এই সমস্ত যে পাসপোর্ট বানাতে হবে, এই করতে হবে, এগুলো শিখলো কোথা থেকে? জানি না, এইটাই নিয়ে তো আমার সঙ্গে অশান্তি হয়। মানা করতেন? আহ, আমি এইসব পছন্দই করি না। মানে ওকে মানা করতেন? না আমি কি বলতো মনোজ? বলতো মা কিছু হবে না, আমি এমনি আর কি বলবে, বন্ধু বান্ধব যা বলে সে করে। প্রচুর টাকা ইনকাম করে? না আমি ওইটাও জানি না বাবা, আমাকে তো কিছুই দেয় না। এই যে বেআইনি কাজ, এই যে বেআইনি কাজটা করতো, যে কাজটা করতে আপনারা মানা করতেন, তারপরে মনোজ কি বলতো? কিছুই বলতো না, বলে তোমরা চুপচাপ থাকো, আর কি বলবে আমাকে, কথা শুনতে না। কানে কিভাবে এলো আপনার? এই সব কি মনে এই পাসপোর্ট করে এই করে, আমি বললাম এইসব ছেড়ে দে, বাবা দোকান আছে দোকানে থাক, ওসব বন্ধু বান্ধব সব ওকে ভুল ভাল সব। লোকজন এসেছিল পাসপোর্ট বানানোর জন্য? না না এইখানে তাহলে তাহলে না না, এই যে বললেন মনোজ পাসপোর্ট করে, শুনলেন সব বাইরে, সব বাইরে করে, আমি ঘরের মধ্যে কোনো পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত, এবং পুলিশ দাবি করছে এটা, তার ফলে যে প্রশ্ন সামনে আসছে তাহলে কি গ্রেপ্তার করা হয়েছে কিংপিনকে? কারণ মনোজ গুপ্ত সে গোটা কারবার চালাতো ট্রাভেল এজেন্সির আড়ালে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ তুলে ধরেছেন প্রতিবেদন, দেখুন। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত। মনোজ গুপ্তের বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই বাড়ির পাশাপাশি শখের বাজার, সেখানে এক অফিস রয়েছে, যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায়, এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল, এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো। যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা, তেমনটা কিন্তু জানা যায়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো, সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে যেমনটা জানা যাচ্ছে, এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি, মনোজ পলাতক অবস্থায় ছিল। ও গতকাল গভীর রাত্রে উত্তর 24 পরগনা গাইঘাটায় পুলিশ হানা দেয়, এবং সেখান থেকে এই মনোজ গুপ্তের হদিশ পান তদন্তকারীরা। কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পুলিশের দাবি মনোজ গুপ্ত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করত, এবং গোটাটা যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা চালাতো, এবং অন্যতম মাথা ছিল সে। নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, মনোজকে নিয়ে 7ম গ্রেপ্তারি। কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা, এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, একজন মনোজ নাকি এর পিছনে আরও একাধিক যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে, এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, কলকাতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, যে ঘটনায় আরও একজন অর্থাৎ মনোজ গুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং পুলিশের দাবি এই মনোজ গুপ্ত হলো অন্যতম মাথা। আর আরও যে তথ্য পুলিশ দিচ্ছে, যে শুধুমাত্র পাসপোর্টই নয়, ভিসাও তৈরি করতো এই মনোজ গুপ্ত। জাল নথি দিয়ে পাসপোর্ট, ভিসা বানিয়ে ইউরোপ চলে গিয়েছেন অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী। আদালতে চাঞ্চল্যকর দাবি করছে সরকারি আইনজীবী, অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিত মনোজ, অনুপ্রবেশকারীদের ইউরোপ যাওয়ার জন্য ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ। জাল নথি দিয়ে বানানো পাসপোর্ট পেয়ে ভিসা নিয়ে ইউরোপ চলে গেছে অনেক বাংলাদেশি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আদালতে দাবি পুলিশের, 10ই জানুয়ারি পর্যন্ত ধৃত মনোজ গুপ্তর পুলিশ হেফাজত। আমরা বললাম 27 সেপ্টেম্বর মামলা রেজিস্টার হয়েছে, তারপর থেকে 3 মাস আত্মগোপন করেছিল, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়েছে, তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। ওর এগেন্সটে আমরা যা বলেছি সেটা হচ্ছে, উনি বিভিন্ন লোককে নিয়ে আসতেন এবং ভিসাগুলো বানাতেন। ওনার একটা ব্যবসাও ছিল, এরকম ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্সি ছিল, ভিসাগুলো ওনারা বানাতেন, উনি ভিসাগুলো বানাতেন, ওনার একটা ট্রাভেল এজেন্সি ছিল, এবং তারপর বিভিন্ন লোককে বাইরে পাঠাতেন। এই হচ্ছে অভিযোগ, সেটা তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু 10 তারিখ অবধি কোর্ট পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে, সেটা ইনভেস্টিগেশন আমরা পাবো।